ভয়াবহ ভূমিকম্প মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিয়েছে সবকিছু। তাসের ঘরের মতো মুহূর্তেই ধসে পড়েছে বহুতল ভবন। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশ। সেখান থেকেই বের করা হচ্ছে একে একে মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের বাতাস। এই চিত্র আফগানিস্তানের পূর্বাঞ্চলের এলাকাগুলোর। রোববার মাঝরাতে আফগানিস্তানের কুনার প্রদেশে আঘাত হানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আফগানিস্তানের জালালাবাদের উত্তর পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। এরপর একই এলাকায় আরও ২টি আফটারশক আঘাত হানে। হঠাৎ এই ধাক্কায় মুহূর্তেই ভেঙে পড়ে শত শত ঘরবাড়ি। আফগান তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা এখন হাজারের ঘর ছুঁই ছুঁই। ধসে পড়া ঘরের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই সাধারণ গ্রামীণ মানুষ, যাদের ঘর কাঁচা মাটির দেয়ালে গড়া, যা মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। অনেক পরিবার প্রিয়জনকে খুঁজে পেতে মরিয়া হয়ে হাসপাতালে ভিড় করছেন। প্রধানত কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকার ঘরবাড়িগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এমন অবস্থায় তালেবান সরকার দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিকম্পের পর উদ্ধার কাজে সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে। কুনার প্রদেশের পুলিশ প্রধান জানান, প্রবল বন্যা ও ভূমিকম্প পরবর্তী ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে গেছে, ফলে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এটি শুধুমাত্র আকাশপথে করা যাবে। পাশাপাশি আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এক্সে লেখেন, দুঃখজনকভাবে আজকের রাতে ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়ক দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।